হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তুরাগ ভিসা সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহাদ বাদশা, প্রোপাইটর তুরাগ ওভারসিজ RN সার্ভিস ব্যুরো। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আপনারা জানেন ইতিমধ্যে 2 দফা ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হওয়ার পরেও কোনো রেজাল্ট আমরা এখনো পাচ্ছি না। তো আসন্ন রেজাল্ট খুবই সন্নিকটে। ঈদের ছুটির পরপরই আপনার বাল যাবতীয় কাজ শুরু হয়ে যাবে এবং ইতিমধ্যেই আমাদের যারা এজেন্ট রয়েছে মালয়েশিয়াতে, ওনারা অলরেডি অ্যাটাস্টেশনের জন্য বিভিন্ন ছাড়পত্র কোম্পানি থেকে গ্রহণ করেছেন এবং মালয়েশিয়া সরকারও ইতিমধ্যে প্লান্টেশন, এগ্রিকালচার এই দুটো সেক্টরে ছাড়পত্রটা আগে দিচ্ছে। তো বলাই যায় অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য সুখবর আসতেছে এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে জুলাইয়ের 1 তারিখ থেকে এম্বাসি বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করা শুরু করবে। তো অফিসিয়াল আপডেট পেতে আরো একটু সময় লাগবে এবং আপনাদেরকে হয়তো বা আপডেট দেওয়ার পর যখন আপনারা আপডেট পাবেন তখন থেকে সবাই পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি শুরু করবেন। তো যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটাই হচ্ছে মালয়েশিয়ার সিস্টেম। ইতিপূর্বের রেজাল্ট সম্পর্কে আমরা সবাই অবগত রয়েছি, গত সিজনের অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। তাই আর্লি পাসপোর্ট জমা করবেন, আমার মাধ্যমে জমা করতে হবে এমনটা নয়। আপনারা যে যে অফিসেই জমা করেন না কেন অবশ্যই লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সাথে কাজ করুন, আপনাদের জন্য ভবিষ্যৎ সুন্দর হবে এবং উজ্জ্বল হবে। আরেকটা কথা হচ্ছে যে আমরাও মালয়েশিয়ার জন্য পাসপোর্ট নিয়েছি, কিন্তু মালয়েশিয়ার জন্য পাসপোর্টের সাথে কোনো প্রকার টাকা গ্রহণ করছি না। অতএব আপনারা নির্দ্বিধায় পাসপোর্ট জমা দিতে পারেন। এখন কথা হচ্ছে যে কেন পাসপোর্ট জমা দেওয়ার ব্যাপারে আগে থেকে বলছি। এটা সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে মালয়েশিয়াতে মাত্র 1 লাখ প্লাস, অর্থাৎ 1 লাখের কিছু বেশি ওঠা রয়েছে, কিন্তু পত্র পত্রিকা এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 12 লক্ষ কর্মী নেবে, এটা আদৌ সঠিক নয়। ওইখানে যারা আছে অবস্থানরত মালয়েশিয়াতে ইতিমধ্যে আমাদের কর্মী ভাইয়েরা, ওনাদের সাথে আলোচনা করলে আপনারা জানতে পারবেন যে এত কোটা ওইখানে নেই। অতএব বাংলাদেশে মালয়েশিয়াতে গমন করার জন্য প্রায় 5 থেকে 6 লক্ষ কর্মী পাসপোর্ট রেডি আছে, কিন্তু যেতে পারবে মাত্র 1 লক্ষ থেকে 1,20,25,000। তাহলে বাকি কর্মীদের কি হবে? যারা বিভিন্ন অফিসে পাসপোর্ট জমা দিবেন, টাকা জমা করবেন এবং ঘুরতে থাকবেন, সময় নষ্ট হবে, বাট রেজাল্ট আসবে না। এটাই হবে ফিনিশিং রেজাল্ট। এই কারণেই বলছি যারা আগে আসবেন তারাই আশা করতে পারেন যে মালয়েশিয়াতে গমন করতে পারবেন। আর রেটের ব্যাপারে অনেকেরই প্রশ্ন এবং মেডিকেলের ব্যাপারে। মেডিকেল যে সিস্টেমই হোক না কেন, এটা আগের পূর্বের সিস্টেম যেটাকে বলা হয় FWCMS ওয়েবসাইটের মাধ্যমে হোক আর যে প্রক্রিয়াতেই হোক, মেডিকেলটা খুবই আর্লি শুরু হবে। তবে সেটা অবশ্যই আশা করা যায় জুলাই 1 তারিখ থেকে। তো সবাই ভালো থাকবেন। আজকে আর নয়,